আরেক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানটি কয়েকজন এতিমের মধ্যে বণ্টন করিয়া দিলেন। এক হাদিসে আছে, যখন এই আয়াত অর্থাৎ যে ব্যক্তি একটি নেকি করিবে তাহাকে 10 গুণ সওয়াব দেওয়া হইবে নাজিল হইল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিলেন, হে আল্লাহ, আমার উম্মতদের সওয়াব ইহা হইতে বেশি করিয়া দিন। অতঃপর এই আয়াত নাজিল হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় দোয়া করিলেন, হে আল্লাহ, আমার উম্মতের সওয়াব আরো বৃদ্ধি করিয়া দিন। অতঃপর এই আয়াত আসিতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দোয়া করিলেন, হে আল্লাহ, আমার উম্মতের সওয়াব বৃদ্ধি করিয়া দিন। তখন এই আয়াত নাজিল হইল, অর্থাৎ সবরকারীদেরকে তাহাদের সওয়াব পরিপূর্ণ দেওয়া হইবে, যাহা অসংখ্য ও গণিত হইবে। ঘুমার 10। এক হাদিসে আছে, একজন ফেরেশতা আহ্বান করিয়া বলেন, কে আছে যে আজ করজ দিবে এবং কাল পরিপূর্ণ বিনিময়ে গ্রহণ করিয়া লইবে। আরেক হাদিসে আছে, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের সম্পদ আমার নিকটে আমানত রাখিয়া দাও, উহাতে না আগুন লাগিবার আশঙ্কা থাকবে, না উহা ডুবিয়া যাওয়ার আশঙ্কা থাকবে, আর না চুরি হওয়ার আশঙ্কা থাকবে। আমি এমন সময় উহা তোমাকে পুরোপুরিভাবে ফেরত দিব, যখন তোমার চরম প্রয়োজন দেখা দিবে। তো সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি চেষ্টা করছি পরিশুদ্ধভাবে শুদ্ধভাবে পড়ার। তো আমি শুরু করেছি নতুন। তো আমার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইনশাল্লাহ পরিশুদ্ধভাবে ইসলাম সম্প্রচার করতে পারি এবং এই তালিমের আলোচনা আরও দীর্ঘ করতে পারি। আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যদি কোনো আমি বুঝতে পারছি আমার কিছু জায়গায় ভুল হয়েছে, তবে ইনশাল্লাহ চেষ্টা করব পরিশুদ্ধভাবে পড়ার। আমার জন্য দোয়া করিয়েন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ আমাদের সকল মুসলিমদের হেফাজতে রাখুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।